থিম পুজোয় কলকাতাকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমেছে জয়নগরের দক্ষিণ বারাসাতের বালক সংঘ। প্রতি বছরের মতো এবারও থিমের অভিনবত্ব এনে কলকাতাকে টেক্কা দিতে তৈরি হচ্ছেন জয়নগরের দক্ষিণ বারাসাতে বালক সংঘ দুর্গাপুজোর উদ্যোক্তা। এবছর তাদের থিম ইতিহাসের অনবদ্য রহস্য রোমাঞ্চে ভরা রোমান সাম্রাজ্য ধ্বংসাবশেষ। এবছরের এখানকার থিম রোমান সাম্রাজ্যের একটা ছোট্ট নগর বানিয়েছে। যে নগরটা মানে আমরা ইতিহাসের পাতায় দেখেছি বা অনেক মণ্ডপে দেখেছি, মহেঞ্জোদারো, আমরা দেখেছি হরপ্পা, কিন্তু আমরা ইতিহাসে এই রোম সাম্রাজ্যকে নিয়ে কাজ করিনি, যেটা দিনের পর দিন, যুগের পর যুগ, দশকের পর দশক এক একটা স্থাপত্য তৈরি হয়েছে। সেই স্থাপত্যটাকে আমরা এক ফ্রেমে একটা নগরকে দাঁড় করিয়েছি। যে নগরটা আপনারা দেখবেন যে একই জায়গায় বিভিন্ন রকম স্থাপত্য বিভিন্ন দশকে। কতদিন সময় লেগেছে? এটা আমরা রথের দিন থেকে কাজ শুরু করেছি, আজও চলছে, এখনো প্রায় 7 দিন 8 দিনের মতন সময় লাগবে আমার। মূলত রোমান সাম্রাজ্যের স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপে। এক ফ্রেমে হারিয়ে যাওয়া কলোসিয়াম থেকে শুরু করে অ্যাম্ফি থিয়েটার সবই থাকবে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর তুঙ্গে। এবছর তাদের 81 বছরে পড়েছে। মণ্ডপ ঘিরে তুলে ধরা হয়েছে ইতিহাসের অনবদ্য রোমান স্থাপত্য, বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে। কি থিম হচ্ছে? রোমান সাম্রাজ্য হচ্ছে। কতদিন ধরে কাজ চলছে? প্রায় 3-4 মাস ধরে কাজ চলছে। কি আছে প্যান্ডেল? এটা প্যান্ডেল কুর্তি দিয়ে প্যাডিস দিয়ে তৈরি হচ্ছে। কত বছরের পুজোটা? এটা 81তম বর্ষের পুজো। এই পুজো ঘিরে কেমন লাগে? কটা দিন কিভাবে কাটাবে? ভালো লাগে। 10 দিন পূজা, আমরা সপ্তমী থেকে মানে শুরু করি, প্রায় 10 দিনের কাছে পূজা, কিন্তু ভালো লাগে। 3-4 দিন সেই মণ্ডপে মায়ের মূর্তি হবে প্রায় 16 ফুটের, যদিও প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ। মণ্ডপে প্রতিমা প্রবেশ করে গিয়েছে, জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। এবছর তাদের পুজোয় বাজেট প্রায় 10 লক্ষ টাকা ছুঁই। পুজো কমিটি এক কথায় বলেন, দুর্গাপুজো মানেই বাঙালির কাছে একটা আনন্দের মুহূর্ত। এই পুজোর কটা দিন আনন্দ হৈহুল্লোড় করে কাটিয়ে ফেলে। তবে এখন কলকাতার সাথে আমাদের জেলার পুজোগুলি সেভাবে আর পিছিয়ে থাকছে না। বিভিন্ন থিমের ছড়াছড়ি থাকছে জেলার পুজোগুলিতে। তাই আমাদের দক্ষিণ বারাসাতে বালক সংঘ এবছর 81তম বর্ষে পুজোর রোমান সাম্রাজ্যের স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপ ঘিরে। প্রায় 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে জেলার দর্শনার্থীদের জন্য তুলে ধরা হচ্ছে। কাজ প্রায় শেষের মুখে, আর কয়েকদিন পরেই পুরোপুরিভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। আমাদের পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে উদ্বোধন করার কথাও রয়েছে। যদি সম্মতি পাওয়া যায় তাহলে আরও ভালো লাগবে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।